তারা সব মিলিয়ে তারা জাতীয় পরিবেশ
রাষ্ট্রের দায়িত্ব যারা ওখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র এটাকে আইডেন্টিফাই করে শাস্তি দেবে। যখন জাতীয় সঙ্গীত গাচ্ছিলাম সেখানে একদল বাধা দিয়েছিল, সেখানে দলীয় স্লোগান দিয়েছিল। সবকিছু মিলে এখানে আজকে যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশনা আমরা দেখেছি, একদলে জাতীয় বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটাকে আন্দোলন করেছে, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পন্থী শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশনা করছি। বাংলাদেশের পক্ষে কোনো ছাড় নয়। আমরা মনে করছি আগামী বাংলাদেশ সেটা তৈরি হবে ৭১কে বেশ ধরে আর ২৪কে আমাদের মুক্তির সংগ্রামের আরেকটি অধ্যায় ধরে আমরা সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং সেই বাংলাদেশে আমাদের যে বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের এই বাংলাদেশ রাষ্ট্র যে ৭১ গঠন হয়েছে, সে ৭১ গ্রহণ করে ২৪ গ্রহণ করে মূলত আমরা আমাদের আগামী বাংলাদেশকে যারা এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, যারা এই দেশের আমাদের যে জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র করবে, যারা ৭১-এর ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করবে, যারা ২৪-এর ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করবে, যারা দিল্লি রাজনীতি করবে, যারা পিন্ডি রাজনীতি করবে, তাদের সবাইকে বাংলাদেশের ছাত্র সমাজ ছুড়ে ফেলে ঘটনায় আমরা মনে করছি বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু যে বাংলাদেশপন্থী রাজনীতির কথা আমরা বলছি, এখানে ৭১কে অন করে ২৪কে অন করে আমরা সে বাংলাদেশ আগামী রাজনীতি আমরা তৈরি করতে চাই। তো আমরা মনে করি অনেকের অনেক জায়গায় দ্বিমত থাকতে পারে, কিন্তু সেটা অবশ্যই ক্রিটিক্যালি সেটা বলতে হবে। কিন্তু এমন না যে সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত, সেই সঙ্গীত থেকে অবমাননা করা সেই সাহস থেকে না, আমরা এখন পর্যন্ত আইনগত ব্যবস্থায় যাইনি। তবে বিষয়টি আমাদের মধ্যে আলোচনাধীন অবস্থায় আছে। আমরা প্রাথমিকভাবে এখানে এই যে তাদের যে বাধা প্রদান, তার প্রতিবাদ স্বরূপ আমরা এখানে আজকে জাতীয় সঙ্গীত পরিবেশন করছি। আজকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কি ছিল? আপনারা দেখেছেন শাহবাগে ছিল, সেখানে তাকে নানাবিধভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। এর পাশাপাশি আমাদের সামাজিক যোগাযোগ সম্পর্কে নানাবিধভাবে বিভিন্ন সঙ্গীত বাংলাদেশের রাষ্ট্রের জন্মের সাথে জড়িত, অস্তিত্বের সাথে জড়িত অনেক কিছু নানাবিধভাবে হচ্ছে একটি মহল উদ্দেশ্য করে। আমরা মনে করি তা পাকিস্তানপন্থীদের বিরুদ্ধে বলতে পারেন। আজকে হচ্ছে আমরা আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশনা করেছি। আমরা এখানে যারা বাংলাদেশপন্থী শিক্ষার্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দলমত নির্বিশেষে সবাই এখানে এসেছে। আমাদের প্রোগ্রামের মধ্যে ছাত্র দল যেমন এসেছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ এসেছে, ছাত্র ইউনিয়ন এসেছে এবং অন্যান্য বাংলাদেশপন্থী ছাত্র সংগঠন এসেছে। এই আয়োজনটি করেছিলেন 2018-19 সেশনে সাকিব বিশ্বাস ভাই, তিনি ফেসবুকে একটা পোস্ট দেন। সেই পোস্টের মাধ্যমে কিন্তু আমরা এখানে এসে সংযুক্ত হই। তো আমাদের হুঁশিয়ারি একটাই, যারা বাংলাদেশপন্থী না, যারা বাংলাদেশকে ধারণ করতে পারে না, তাদের বিরুদ্ধে আমরা যেমন আগে সোচ্চার ছিলাম, আমরা এখনো সোচ্চার থাকবো। কেননা আমরা মনে করি ৭১ এবং ২৪ একই সূত্রে গেছে। ৭১-এর প্রশ্নকে ছোট করা, ৭১ না ২৪ করে এই প্রশ্ন বারবার হচ্ছে করা, এটা আমি মনে করি যে কৃষিপন্থীভাবে পাকিস্তানের পিন্ডিটা হত্যা করার জন্য হচ্ছে এটা একটু কৃষি পরিণত করা হয়। এই জন্যই মূলত আজকে আমরা জাতীয় সংগীত জাতীয় সঙ্গীত আয়োজন করে আপনার আয়োজন করেছেন। এর আগে যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতেই আজকের এই আয়োজনটা, তারপরে কীভাবে পরিকল্পনায় আসছে বা কীভাবে করতে আমাদের আমরা জাতীয় সঙ্গীত সময় স্বাভাবিক যে আওয়ামী বাংলাদেশ ৭১ হবে, ২৪ হবে।